আসসালামু আলাইকুম। তো স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেএস টেকনোলজির নতুন একটা ভিডিওতে। সো আমার পিছনে একটা ফ্যান চলতেছে, মানে এই যে এদিকে, যার কারণে হয়তো আপনি একটু নয়েজ শুনতে পাইতেছেন। সো আমি চেষ্টা করব যখন ভিডিওটাকে আমি এডিটিং করব তখন এই নয়েজটাকে রিমুভ করে দেওয়ার জন্য। সো হোপফুলি তখন আর এটা আপনি ফেস করবেন না। সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা আমরা অনেকেই অনেক সময় সমস্যাটার সম্মুখীন হয়ে থাকি। সো আজকে যখন আমি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসতেছিলাম, তখন আমার দাদু আমাকে ডাক দিয়ে বললো, একালে বেদিকাই দেখতো, মানে একজন লোক আমার ফোন দিয়ে বলতেছে যে ভুলে নাকি সে আমাকে 19,500 টাকা পাঠিয়ে দিছে। সো এখন এটা কি আসলে আসছে কিনা, এখন আমি এটা কি করাম, তারে আমি কেমনে ফেরত দিলাম। তো আমি মোবাইলটা নিয়ে করলাম কি, প্রথমে নোটিফিকেশন বারটাকে টান দিলাম, বা মেসেজ যেটা আছে বা নোটিফিকেশন, আমি ওখানে ক্লিক করলাম। ওখানে টিপ দেওয়ার পরেই ভাই আমি যে বিষয়টা দেখলাম, দেখার পর দেখলাম যে এখানে সাধারণত কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম লেখা থাকবার কথা, বাট এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম কিন্তু লেখা নেই। এখানে লেখা আছে কি, একটা নাম্বার দেওয়া আছে। আমি নিরাপত্তার জন্য নাম্বারটাকে হাইড করে স্ক্রিনের মধ্যে দেখাইতেছি, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। সো তারপর আমি বললাম যে এটা একদমই স্ক্যাম, তারা আপনার বোকা বানায়া টাকা নিতে চাইছিল, এই ঘটনা আপনার কাছে এই করতে চাইছিল ওরা। সো এরপর আর ওনারা আর ফোন টোন দেয় নাই। সো যখন বলছে যে আমি আমার নাতিনটা দেখাইনি, তারপর আমি বিষয়টা আপনার জানাইতেছি যে আসলে টাকা আসছে কিনা, কারণ উনি তো মানে এই সব কিছু বুঝে না। সো এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, যার কারণে অনেক সময় আমরা এই ধরনের প্রবলেমটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মানে ফেস করে থাকি। আর ইউজুয়ালি আমরা যে বিষয়টা দেখি, যারা মানে টেকনোলজি সম্পর্কে বা এই জাতীয় বিষয় সম্পর্কে যাদের বেশি কোনো ধারণা নাই, স্পেশালি তারা এই সমস্যাটা ফেস করে। আপনি যদি বাংলাদেশে থাকেন বা বিদেশে থাকেন, বা আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে ঘুরতে আসেন, if you don't know, if you came to Bangladesh for as a foreigner, you don't know Bangla, I'm making this video in English language. You can see this video. I'll mention the link or videos in the description box, so you can watch this video if you don't know Bangla. So I must be try to add here English subtitle, you can watch it. Ma kichu kau? I seem to my mother. Oh, এই ভিডিওর লিংক আছে বাংলা। সো যাই হোক, তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে, এবং যারা মানে একদমই এই ধরনের বিষয় নিয়ে আরও আগে প্রবলেম ফেস করেন নাই, তারা একদমই যারা নতুন, তারা অবশ্যই এই প্রবলেমটা ফেস করবে, এটাই স্বাভাবিক বিষয়। আর আমি আপনাদেরকে বলবো, আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিই, যেগুলো অ্যাপ্লাইংয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আপনার বিকাশে বা নগদে বা মোবাইল কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা অন্য কোনো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আসলে টাকা আসছে কিনা। সো জাস্ট আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের কথাগুলো বলতেছি। সো আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে যদি আপনি বিকাশ ইউজ করে থাকেন তাহলে *247# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনি এখান থেকে আপনার বিকাশের ব্যালেন্সটা চেক করে দেখবেন যে আসলে কি টাকা আসছে কিনা, ওই যে মেসেজের সাথে এটা ম্যাচ করছে কিনা। সো তারপর আপনি এই বিষয়টাকে একদম কনফার্ম হয়ে নেবেন। আর দ্বিতীয়ত, আপনি যদি নগদ বা রকেট এগুলো ইউজ করেন, তাহলে নগদের ক্ষেত্রে *167, আর রকেটের ক্ষেত্রে প্রবাবলি স্টার, আমার ওইটা সঠিক মনে নাই, যার কারণে আমি এখন বলতে পারতেছি না। সো যাই হোক, আপনারা যেই মোবাইল ব্যাঙ্কিংগুলো আপনি ব্যবহার করে থাকেন, ওইগুলোকে আপনি করবেন কি, জাস্ট ভালো করে একটু চেক করে নেবেন যে আসলে কি আপনার এখানে টাকা পয়সা আসছে কিনা। সো না হয় কিন্তু আপনি এই ধরনের বড় ধরনের একটা ট্র্যাপের মধ্যে আপনি পড়তে পারেন। এই ধরনের বিপদের মধ্যে যদি আপনি একবার পড়েন, মানে আপনার টাকা যে যাইবো, আপনি পরবর্তীতে কিছু করতে পারবেন না। জাস্ট আপনি ওই মামলা টামলা এসেই করতে পারবেন, বাট ওইগুলো তো আরও অনেক ঝামেলা। সো যার কারণে আমি বলবো, আগ থাকতে আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদের পক্ষে অনেক কিছু করা পসিবল। সো আমি আপনাকে অবশ্যই বলবো এই বিষয়গুলো থেকে একদমই সতর্ক থাকার চেষ্টা করবেন, যেন এই ধরনের প্রবলেম আমরা যেন না ফেস করি। সো আমি চাই কেউ যেন এই ধরনের প্রবলেম না ফেস করুক, এবং যেহেতু পৃথিবী আরও এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিও যেহেতু এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো, আমাদেরকেও কিন্তু এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরাও বড় ধরনের প্রবলেম ফেস করবো। যেরকমটা যেহেতু ওই হ্যাকারগুলো ইমপ্রুভ হচ্ছে, আমাদেরকেও ইমপ্রুভ হতে হবে। ওই টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে, আমাদেরকেও ইমপ্রুভ হতে হবে। ওই বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। সো এই হচ্ছে আর কি মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে চান, একটু আগে যেটা আমি বলছিলাম, সো আপনি দেখে নিতে পারেন বিজেএস টেকনোলজি ইংলিশ যে চ্যানেলটা রয়েছে সেখানে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি তাদেরকে মুখে বলা ট্রাই করবেন। সো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।